عليكم ورحمة الله وبركاته আমি আবারও সালাম দিচ্ছি। সালাম শুনলে জবাব দিতে হয়, এই মাসআলা জানা আছে তো আপনাদের? কাজের মাধ্যমে এটার জবাব দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب أرواحنا ومولانا محمد الذي أرسل إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان كله محبة الشريف فرن اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد. সালাম জানাই প্রাণ খোলে, যদিও আমরা বহু দূরে, এই সালাম পৌঁছাবেন আল্লাহ দয়াল নবীর রওজা পরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. दिखा दे या इलाही मदीना कैसी बस्ती है कि जिसमें रात दिन मौला तेरी रहमत बरसती है. बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि. لكل نبي في الأنام فضيلة وجملتها مجموعة لمحمد. بلغ العلا
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله ولد الهدى فالكائنات ضياء قم الزمان تبسم وثناء بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين. صدق الله العظيم. وقال صلى الله عليه وسلم إن لكل شيء قلبا وقلب القرآن ياسين. وقال صلى الله عليه وسلم اقرؤوها على موتاكم. وقال صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله 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 তুমি খালিক তুমি মালিক তুমি রহমান তুমি রহিম তুমি ছাড়া মোর কে আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ উঠা মুঘলগাঁও এলাকা ছড়িয়ে চেঙ্গের খাল ছড়িয়ে ওই পাশেও চলে যায়। পারবেন তো ইনশাআল্লাহ? আর এই আওয়াজ ঘরে ঘরে পৌঁছে দিবে এই মাহফিলের জীবন্ত উপস্থিতি এবং বাড়িওয়ালারা মনে করবে আপনি মাহফিলের কথা বলে চা স্টলে বইয়া চা খাইতেছেন, ঠিক না? সকলে আরেকবার আমরা করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার আলোচ্য বিষয় হলো সূরা ইয়াসিনের তাফসীর। সূরা ইয়াসিনের মধ্যে 83টি আয়াত আছে। প্রতিটি আয়াতকে যদি আলাদা আলাদা করে আমরা তাফসীর করি এই 1.5 ঘন্টা 1.5 2 ঘন্টা সময়ের মধ্যে এটা সম্ভব।
এমন একটা পথ আমাকে অবলম্বন করতে হবে যে মোটামুটি সময়ের ভিতরেও শেষ করা যায়, আর ইয়াসিনের আদ্যপান্ত কিছু বিষয় আমাদের জানা যায়। তো এই জন্য যে প্রকারের বিশাল জ্ঞান এবং ইলমের দরকার, আমি এক নালায়েকের এই প্রকারের এই ধরনের কোন জ্ঞান নেই। তথাপি আল্লাহ পাক যে সমস্ত দান করেছেন তার আলোকেই আমি সীমিত পরিসরে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তার আগে যে কথাটি বলতে চাই যে আমি যা বলবো বা আমার পরে আগে যারা বলেছেন, এই তাফসীর মাহফিলের কোরআনের কথাগুলি শোনার একটা আদাব আছে, ঠিক না? অনেক কথা আমরা শুনি, কান দিয়া শুনি, কিন্তু না শোনার মতোই হয়ে যায়, ঠিক না? তো আল্লাহ পাক আমাদেরকে এই ব্যাপারে হেদায়েত দিচ্ছেন। প্রথম কথা হলো আমরা যা শুনবো কোরআন থেকে তা আমাদেরকে মানতে হবে, ঠিক না? আর কোরআন থেকে যা শুনলাম জানলাম তা প্রত্যাখ্যান এবং তার থেকে মুখ ফিরিয়ে নিলে শাস্তিটাও বড় কঠোর, বুঝে আসছেন? সুতরাং যারা আসতেছেন ভেবে চিন্তে আসুন, এখান থেকে যা শুনবেন মানতে হবে। কি করতে হবে? শুধু মানতে হবে নয়, যদি আপনি প্রত্যাখ্যান করেন, মুখ ফিরিয়ে নেন, তারপরেও তথাপি আল্লাহর কাছ থেকে আপনার জন্য নোটিশ আছে। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। ওহে ঈমানদারেরা, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো, আর তোমরা শোনার পরেও তোমরা আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হইও না। আমার কথা না আল্লাহর কথা? বলেন না কার কথা? তাহলে এই নোটিশটা আমরা মানতে রাজি আছি তো? আলহামদুলিল্লাহ। 2 নম্বরে আল্লাহ পাক বলতেছেন, তোমরা এমন মানুষদের মতো হইও না যারা কোরআন শুনলো, তারপরে তারা বলল যে হ্যাঁ আমরা শুনেছি, আদৌ তারা শুনে নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল কানে শোনা আর কানে শুনে হৃদয়ে জায়গা দেওয়া। আপনি কানে শুনতেছেন এটা আমি দেখতেছি, কিন্তু ওই শ্রবণটা আসলে হৃদয়ে জায়গা না দিলে ওই শ্রবণের কোনো মানা হয় না। আর হৃদয়ের খবরটা কে জানেন? যখন কে জানেন? সুতরাং আপনি শুনতেছেন কি শুনতেছেন না সেটা আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ পাক এই জন্য বলতেছেন, ولا تكونوا كالذين قالوا سمعنا وهم لا يسمعون। ওই ইমানদারেরা, তোমরা ওই সমস্ত ইমানদারের দাবিদার ইমানদারদের মতো হইও না যারা বলল আমরা শুনেছি, আদৌ তারা আল্লাহর কোরআন মনোযোগ দিয়ে শোনে নাই। এটা আল্লাহ জানেন কি জানেন না? সুতরাং কর্তৃপক্ষের কাছে ধরা না পড়লেও আল্লাহর কাছে তো ধরা খাইবেন, ঠিক না? এই জন্য আসুন আমরা মনোযোগ সহকারে কোরআন শুনতে হবে, ঠিক না? আর এই মনোযোগ সহকারে শুনতে হলে আপনাদেরকে একটা তাবিজ দেওয়া লাগবে। বুঝে আসছেন? তাবিজটা নিতে রাজি আছেন? সকলে নিতে রাজি না, কারণ অনেকে ভাববে তো আমরা কাফারা নিয়ে আসিনি। অনেকে আবার মনে করে তাবিজে নাকি কাফারা। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কাফারা ওয়াজিব করেছেন কসম ভাঙলে, বউয়ের সঙ্গে জিহার করলে, হ্যাঁ, বিয়ে টিকাইতে হলে, তারপরে রোজা ভঙ্গ করলে, এগুলির জন্য ওয়াজিব ইবাদতকে আল্লাহ কি করেছেন? কাফারা। আর আমরা কবিরাজরা, এদেরকে আমি কবিরাজ বলি, তারা আপনার তাবিজের দড়িমারা যেটা এটাকে কাফারা নাম দিয়া ভালো হয়েছে। জনগণ ভাববে বাপরে বাপ, তাবিজের কাফারা না দিলে উপায় নেই, ঠিক না? হ্যাঁ, তবে এই যে তাবিজ আমাদেরকে কোরআন শোনার জন্য নিতে হবে, এই তাবিজের কোনো পয়সা লাগে না। বরং এই তাবিজ যদি আপনারা গ্রহণ করেন তাহলে সঙ্গে সঙ্গে আপনাদের অসীম সওয়াব হয়ে যাবে, একটা ইবাদত হয়ে যাবে। জোরে কোন আমিন। সেই তাবিজটা কি? আল্লাহ পাক বলতেছেন। সেই তাবিজ কে দিচ্ছেন? কারণ তাওয়ীজের মানে হলো আশ্রয় দেওয়া, আর ইআযা মানে হলো আশ্রয় নেওয়া, ইস্তিআযা মানে হলো আশ্রয় চাওয়া। বুঝাচ্ছে? আল্লাহ পাক বলতেছেন, ফাইযা ক্বারাতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তুমি যখন কোরআন পড়তে যাবে তার আগে তুমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাও। আলহামদুলিল্লাহ। আমরা রাজি আছি তো?
সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আশ্রয় নিচ্ছি। মাহতারাম হাজিরিন, কারণ এর থেকে আশ্রয় না নিলে আপনার বডিটা থাকবে মাহফিলে আর আপনার হৃদয়টা নিয়ে যাবে অন্য জায়গায়। এইরকম কাজের কাজে একজন আছে, তারা চিনেননি আপনারা? কে এসে বলেন না কে? নাকি এই এলাকায় কারো নাম শয়তান আছে যে উচ্চারণ করতে ভয় লাগে? শয়তান। আচ্ছা, হযরত নূহ আলাইহিস সালাম যখন ৯৫০ বছর তাবলীগ করে মুক্তির কিস্তির মধ্যে মাত্র হাতে গোনা কয়েকজন ঈমানদার নিয়ে উঠলেন, তখন নৌকার সামনে একটা ডেক থাকে, এটাকে আপনারা কি বলেন? এরকম একটা মঞ্চের মতো থাকে না নৌকার সামনে, এটা কি বলেন? মাসান। হ্যাঁ, তো আমাদের এলাকায় বলে চড়া, আগি চড়া, সামনের চড়া থেকে। যাই হোক, যেটাই হোক, চড়াটা বলে নদীর দেশের মানুষ আমরা সকলে। যাই হোক, ওই আগি চড়াতে একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছে। নূহ আলাইহিস সালাম তার দিকে তাকাইয়া স্তম্ভিত হয়ে গেলেন যে ৯৫০ বছর তাবলীগ করলাম, এইরকম কোন মানুষ তো আমার চোখে পড়ে নাই। আর মুমিন যারা তারা তো হাতে গোনা, সবাইকে আমি চিনি। এই লোক কোথা থেকে আসলো আমার নৌকায়? তিনি তার পরিচয় জিজ্ঞাসা করলেন। তো সে বলল যে আমার পরিচয়ে দিয়ে কি করবেন? ইতিমধ্যে আমার কাজ হলো যেটা সেটা করে ফেলাইছি। কি করছো? ইতিমধ্যে আপনার এই নৌকার মধ্যে ৯৫০ বছর তাবলীগ করে যাদেরকে আপনি ঈমানদার বানাইছেন, তারা সকলের বাহ্যিক শুক্লাটা, বাহ্যিক দৃশ্যটা আপনার সাথে আছে, আর এদের ভিতরটা এখন আমার সঙ্গে আছে। এই বৃদ্ধটাকে আপনারা চিনতে পারছেন? কে? ইবলিস, শয়তান। নূহ আলাইহিস সালাম চিনতে পেরেছিলেন, যার কারণে তিনি তখন এই তাবিজটা দিয়েছিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার ভাইরা, আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর তাবলীগ করলেন, আর মাত্র কয়েক মুহূর্তের জন্য উম্মতের কাছ থেকে অনুপস্থিত ছিলেন। ইতিমধ্যে শয়তান মৃত্যু লোক সাজিয়া আসিয়া তাদের শুক্লাটারে নাওয়ে রাখিয়া আর অন্তরটারে শয়তান তার সঙ্গে নিয়ে যাইতে পারছে। আর আমাদের সাথে তো কোন নবী রাসূল নাই, আসেননি। সুতরাং আমাদের জন্য এই তাবিজটা দরকার আছে কিনা? যখন আছে কিনা? আমার ভাইরা, তো আগে শয়তান এই কাজ করতো, এখন বুঝি এটা করে না? করে কি করে না? এটা করে কিনা এটার এক্সামিন, এটার টেস্ট আমরা সকলে নিজে করতে পারি। যেমন একটা উদাহরণ দিই, আপনি মনে করেন মাগরিবের নামাজে দাঁড়াইছেন, বাড়িতে আপনার বিয়াই আসছে, ঠিক কিনা? নামাজে দাঁড়ানোর পরে আপনার শুরু দেখবেন তা উড়ে আসছে যে বাজারে দেখছি মাগুর মাছ এসে, বিয়াই বাড়িতে আইছে। যদি নামাজে লেট করি তাইলে আরেকজন কিনে নেবে। এই যে আপনি দাঁড়াইছেন মসজিদে আর আপনার হৃদয়টা নিয়ে গেছে কোথায়? মাছ বাজারে। বুঝে আসছেন? আমার ভাইরা, এইটা হলো শয়তানের কাজ। আপনি মসজিদে ফজরের নামাজে দাঁড়াইছেন, আপনার জিসিমটা আল্লাহ রাব্বুল আলামিনের সিজদার সামনে, আর শয়তানের কাজ হলো আপনার হৃদয়টা রেসে নিয়ে যাবে মাছ বাজারে, অথবা ব্যবসা প্রতিষ্ঠানে, অথবা চাকুরির স্থলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা সকলে পড়ো, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। সকলে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। মোটামুটি তাবিজের কাজটা শেষ, এখন আমাদের সূরার কাজ। আমি আপনাদের সামনে যে সূরা আলোচনা করব, সূরাটির নাম মনে আছে আপনাদের? সূরার নাম কি? ইয়াসিন। ইয়া এটা হলো আরবি একটা বর্ণমালা। বর্ণমালা ছিলেন তো? বাংলা বর্ণমালা হলো ও, আ, ক, খ, এগুলি। ইংলিশ এই যে কনসোনেন্ট বাউয়েল গুলা হলো কি? এ, ই, আই, ও, ইউ। তারপরে আরো যেগুলি আছে এ, বি, সি, ডি, এগুলি। হ্যাঁ, এগুলিকে বর্ণমালা বলা হয়। আরবি আলিফ বা তা, এই বিচ্ছিন্ন অক্ষরগুলিকে
হুরুফে তাহাজ্জি বলা হয়, বর্ণমালা। এই সূরাটির নামকরণ আল্লাহ দুইটা বর্ণমালা দিয়ে দিচ্ছেন। কয়টা বর্ণ দিয়া? দুইটা। একটা হলো ইয়া আর আরেকটা ইন। ইয়া চিনেন তো? মনে হচ্ছে যেন আলিফ বা তাসাও জানেন। ইয়া চিনেন? কিছু প্রশ্ন আছে, এটার উত্তর দিবেন, না হইলে উলট পালট হয়ে যাবে, ঠিক না? কেউ জিজ্ঞাসা করলো, ভাই আপনারা সকলে মুমিন, যদি কিছু না বলেন, বুঝে আসছে নেই? মাঝে মাঝে আমরা শুধু কথা বলবো আর আপনারা একেবারে তাকে দেখবেন। এইখানে মাঝে মাঝে আপনাদেরকেও ফ্লোর দেওয়া হবে। ফ্লোর যখন পাবেন তখন কথা বলবেন, তবে ফ্লোর যখন দেব না তখন কথা বলবেন না, নইলে উলট পালট হবে, ঠিক না? আচ্ছা, হ্যাঁ, ইয়া এবং সিন এই অক্ষরগুলি আমরা জানি। আল্লাহ পাক এই সূরাটি শুরু করেছেন দুইটা অক্ষর দ্বারা। কয়টা অক্ষর দ্বারা? দুইটা অক্ষর দ্বারা। এইভাবে আরো কিছু সূরা আছে দুই অক্ষর দিয়ে শুরু করেছেন, যেমন তাহান মা আনজালনা হাযাল কুরআন লিতাশকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনে হাকিমের 114 খানা সূরাকে আল্লাহ পাক 10টা সূরাতে উদ্বোধন করেছেন। আমাদের জানা দরকার আছে না? কোরআনে হাকিমে 114টা সূরা কয়টা সিস্টেমে, কয়টা তরিকায় উপস্থাপন করা হয়েছে? 10টি তরিকায়, কৌশলে কোরআনে হাকিমের সূরাগুলিকে শুরু করা হয়েছে। তার মধ্যে একটা হলো বর্ণমালা দিয়ে শুরু করা। কি দিয়ে শুরু করেছেন? বর্ণমালা দিয়ে শুরু করেছেন। আবার এই বর্ণমালা দিয়ে শুরু করতে 5টা তরিকা অবলম্বন করা হয়েছে। মনে রাখবেন কিন্তু কোরআন শরীফের সূরা শুরু করা হয়েছে 10টা পদ্ধতিতে। এর মধ্যে একটা হলো বর্ণমালা দিয়ে শুরু করা। আর এই বর্ণমালার তরিকাটা 5 তরিকায় আছে। কয় তরিকায় আছে? একটা তাকসিমের অধীনে যেমনি আরো কিছু আকসাম থাকে, একটা অধ্যায়ের অধীনে পরিচ্ছেদ থাকে না, ঠিক তেমনি ভাবে এই প্রকারের মধ্যে আরো 5টা তরিকা আছে। বর্ণমালার প্রকারের মধ্যে কয়টা তরিকা আছে? এর মধ্যে একটা হলো কোন কোন সূরা আল্লাহ পাক একটি মাত্র বর্ণ দিয়ে শুরু করেছেন। এরকম একটা সূরার নাম বলতে পারবেন? আলহামদুলিল্লাহ, যারা হাফিজ তারা তো পারবেন। ওয়াল কুরআনিল মাজিদ, একটি মাত্র অক্ষর কাফ দিয়ে আল্লাহ এই সূরা শুরু করেছেন। আরেকটা সূরা আছে 29 পারা, আল্লাহ পাক বলতেছেন নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। আরেকটা সূরা আছে আল্লাহ পাক বলতেছেন সাদ ওয়াল কুরআনি যিযিকর। সুবহানাল্লাহ। আর আমরা দেখলাম 3টা সূরা আল্লাহ পাক একটি মাত্র বর্ণ দিয়ে শুরু করেছেন। আরেকটা তরিকা হলো কোন সূরাকে আল্লাহ 2টা বর্ণ দিয়ে শুরু করেছেন। এইরকম একটা সূরা বলেন তো দেখি। এই যে পড়তেছি, এটা বোঝা গেল আপনারা শুনতেছেন, এখনো হৃদয়ে যায় নাই। বুঝে আসছেনি? যেটা প্রশ্নের উত্তর তো আগেই বলে দেওয়া হয়েছে। 2টা বর্ণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন। একটা হলো ইয়াসিন, আরেকটা হলো তাহা। কয়টা অক্ষর? আরো কিছু সূরা আছে আল্লাহ পাক 3টা বর্ণ দিয়ে শুরু করেছেন, যেমন সূরা বাকারা আলিফ লাম মিম। কয়টা অক্ষর? 3টা অক্ষর দিয়ে শুরু করেছেন। আরো কিছু সূরা আছে আল্লাহ 4টি অক্ষর দিয়ে শুরু করেছেন, আলিফ লাম মিম রা। সুবহানাল্লাহ। তরিকা কয়টা বলেছিলাম? 5টা। তাইলে আরেকটা হতে পারে কি 5টা অক্ষর দিয়ে? সুবহানাল্লাহ, বুঝে ফেলেছেন। আরো কিছু সূরা পাবেন আল্লাহ 5টা অক্ষর দিয়ে শুরু করেছেন, তাসিন মিম আইন সিন কাফ। কয়টা অক্ষর? কাফ হা ইয়া আইন সাদ। সুবহানাল্লাহ। এই যে বর্ণমালা দিয়ে শুরু করা 1, 2, 3, 4, 5 অনুপাত, শুধু এই অনুপাতের উপর একটা কম্পিউটার গবেষণা হয়েছে। গবেষণা করে দেখা হয়েছে সুবহানাল্লাহ, গোটা কোরআনে হাকিমের প্রতিটি আওয়াজের সঙ্গে এর ধাঁধা জড়িত রয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ।
আমি সেই দিকে যাচ্ছি না, আমি শুধু আপনাদেরকে একটা টার্গেট দিয়ে দিলাম। কোরআন শরীফের সূরা শুরু করা হয়েছে 10 তরিকায়, মনে থাকবে তো? দুই একটা আরো বলি, হয়তো অনেকের প্রশ্ন আসতেছে, দুই একটা বলেন না, যেহেতু তাফসীর এটা তো জানার জিনিস, ঠিক না? আরো কিছু সূরা দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহ দিয়ে শুরু করেছেন জুমলায়ে খবরিয়া দ্বারা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোন সূরা শুরু করেছেন? ফাতিহা। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আরেকটা সূরা, ঠিক না? জুমলায়ে খবরিয়া আল্লাহর তারিফ দিয়ে আল্লাহ শুরু করেছেন। আবার এখানে আরেকটা স্টাইল আছে, দেখবেন আপনি যদি কোরআন দিয়ে প্রশ্ন করুন, ও কোরআন রে আলহামদুলিল্লাহ দিয়া তিলাওয়াত শুরু করলাম, এইবার আমারে দেখাও তো আলহামদুলিল্লাহ দিয়া শেষ করার মতো কোন সূরা আছে নেই? সুবহানাল্লাহ। কোরআনে হাকিম বলবে, ও পৃথিবীর মানুষেরা, তোমার যদি সাজ্জাকে দেয় আলহামদুলিল্লাহ দিয়া শেষ করবেন, তাহলে তুমি বলো সুবহানাল্লাযী সুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। এটা সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ কি? সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। তারপরে কি বলেন? ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা সাফফাত। রফাতে শুরু করলেন আলহামদুলিল্লাহ দিয়া। এইবার যদি বলো কোরআন আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করলাম, এইবার আমাকে দেখাইয়া দাও আলহামদুলিল্লাহ দিয়ে যেন শেষ করতে পারি। আল্লাহর কোরআন বলবে সাফফাত পড়ে দেখো, একেবারে শেষ হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। কোরআনকে যদি প্রশ্ন করো, ওরে কোরআন এইবার আমার সাত জাগতেছে, সুবহানাল্লাহ দিয়ে আমি সূরা শুরু করব, আছে কি নাই? সূরা বনী ইসরাঈল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সূরা বনী ইসরাঈল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ দিয়ে শুরু করছেন তো? এইবার যদি কোরআন দিয়ে প্রশ্ন করেন, আমি সুবহানাল্লাহ দিয়ে শেষ করব সূরা ইয়াসিন। এই তো তাফসীরে এসে গেছে। সূরা ফাসুবহানাল্লাযী পড়েন, ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। সুবহানাল্লাহ। এইবার যদি বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ দিয়ে শুরু করলাম, আর আলহামদুলিল্লাহ আর আল্লাহু আকবার দিয়ে শেষ করব, এরকম একটা সূরা। সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈল। আল্লাহ এই তিন তাসবিহ দিয়ে সূরা বনী ইসরাঈলকে সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুরু করছেন সুবহানাল্লাযী আসরা দিয়া, আর শেষ করেছেন আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার দিয়া। সুবহানাল্লাহ। ফাকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয লাহু ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। তুমি জোরে তাকবীর দাও, সকলে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আর তাকবীর দিয়ে গোটা কোরআনকে আল্লাহ সাজিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং যেহেতু কোরআনকে নিস্তব্ধ করা যাবে না, মুসলমানের জবান থেকে আল্লাহু আকবারের ধ্বনিকে গুলি মেরে স্তব্ধ করা যাবে না ইনশাআল্লাহ। আমার ভাইরা, সূরা ইয়াসিন মনে আছে তো আপনাদের? এই সূরা ইয়াসিনে কয়টি আয়াত আছে মনে আছে আপনাদের? প্রথমেই বলেছি 83টা। কয়টা আয়াত? এই 83 আয়াতকে এর মধ্যে যদি ইয়াসিন থেকে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন পর্যন্ত যদি আপনি একটা আয়াতের সঙ্গে আরেকটা আয়াতকে যোগ করেন, তাহলে
যোগফল হবে ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আর যদি শেষ আয়াতটাকে আপনি লসাগুর মতো বাইর করেন, বিশ্লেষণ করেন, উৎপাদকে যদি বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন ইয়াসিন থেকে ইন্নামা আমরু পর্যন্ত গোটা 82 আয়াত এসে যাবে। আলহামদুলিল্লাহ। এই শেষ আয়াতটি হলো একটা ইসমে আজম। সূরা ইয়াসিনের শেষ আয়াত কি? একটা ইসমে আজম। ইসমে আজম নাম শুনছেন? এই ইসমে আজমের নামে এবং এই ইসমে আজমের সাধনায় এক সময় এখনো আছে অনেকে কয় কি 12 বছরের সাধনা করা লাগবে। 12 বছর সাধনা ইসমে আজম। কারণ কি? রাসূলুল্লাহ বলতেছেন ইসমে আজম দ্বারা কেউ যদি তাসবিহ পড়ে আল্লাহর দরবারে যা চাইবে আল্লাহ পাক তার মনোবাসনা পূর্ণ করে দিবেন। জোরে কোন আমিন। তা আপনাদেরকে আমি মাত্র কয়েক মিনিটের মধ্যে ইসমে আজম শিখিয়ে দিলাম। আর আরো কিছু মানুষ আছে তারা কয় আমার পিছনে 12 বছর তোর সাধনা করা লাগবে। এই 12 বছরের ভিতরে চুল কামাতে পারবি না, দাড়ি কামাতে পারবি না, দাড়িতে কিছু লাগাতে পারবি না, মুছ কামাতে পারবি না, বগলের নিচের মানে কোন চুল কাটা যাবে না। যার কারণে সাইদি সাহেব মাদ্রাজিল্লুল আলী বলতেন যে দাড়ি আর মুছ কাটার যায় আসে না, কান্দে চের পাওয়া যায়। এইরকম আছে কিনা? যেরকম আছে কিনা? আর মাঝে মাঝে দেখি কি টটাটা লম্বা করতে করতে মোটা করতে করতে এই লোক শোয়ার সময় আর বালিশ লাগে না। বুঝে আসছি? এইরকম আছে কিনা? সাধনা করতেছে ইসমে আজমে। 12 বছর সাধনা করতে করতে চুল কাটা যাবে না, দাড়ি এমন ভাবে রাখতে হবে, রাখতে রাখতে দাড়িতে জট, মুছে জট, দাড়ি আর মুছে একাকার। ডাইল খাইলে মনে হয়েছে ছোট বাচ্চাদের পায়খানা লেগে আছে, ঠিক না? বগলের অবস্থা তো আল্লাহ জানে, আর লঙ্গির নিচে কি অবস্থা সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। বুঝে আসছে? 12 বছর ধরে সাধনা করে তারপরে ইসমে আজম পাওয়া লাগে। বুঝে আসছে? আর কোরআনের কাছে আসো, কোরআনের মাহফিলে আসো, কোরআন খুলে দেখো, কোরআনে হাকিম বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। এইটাও একটা ইসমে আজম। সুবহানাল্লাহ। কারণ এই ইসমে আজম এমন একটা ইসমে আজম, এইটা দিয়া কর বন্ধ করা যায়, কলসি বন্ধ করা যায়, আপনার খাদ্যের হান্ডিও বন্ধ করা যায়। সুবহানাল্লাহ। কেননা আল্লাহ নবী বলেন বাচ্চা যখন তোমার ঘুমের ঘুরে থাকে, রাতের 3 প্রহর যখন অতিবাহিত হয় না, রাতের প্রথম 3 ভাগের 1 ভাগ, ততক্ষণ পর্যন্ত শয়তানের একটা চালান থাকে। ওই চালানটা শুধু মুমিনের বাচ্চাদেরকে টার্গেট করে। ওই চালান ধরার মতো ক্ষমতা আল্লাহ পৃথিবীর কোন কবিরাজার মোল্লারে দেয় নাই। ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ রসুলকে। এই জন্য আল্লাহ রসুল বলতেছেন এই চালান তখন আসবে, তখন তোমরা বাচ্চাদের পাশে থাকবে। আর রাতের 1 প্রহর চলে গেলে তোমরা বাচ্চারে বিসমিল্লাহির রহমানির রহিম বলে দরজাটা লাগাইয়া দিবে। ওই দরজা জানালার ভেন্টিলেটরের ফাঁক দিয়া শয়তান আর ঘরের ভিতরে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। বললাম তখন হাদিসটা শেষ অংশ বলবো নি? কিভাবে ইসমে আজম এটা দেখেন। রাসূলুল্লাহ বলতেছেন মুসলিম শরীফের হাদিস, ও আমার মায়েরা বোনেরা খেয়াল করে শোনো, তোমরা যখন শুইতে যাবে, খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে তোমার পানির মশক, আর বাংলাদেশে হইলে কইতেন পানির কলসি, ঠিক না? ওই পানির কলসিটা ডাকনা দিবে, খাবারের হান্ডি বাসন যেগুলি এইগুলি ডাকনা দিবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে। কেননা আল্লাহ নবী বলেন শয়তানের 2 নম্বর চালান হলো রাতের ভিতরে মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। রাত যখন প্রখর গভীর হয়, শয়তান তখন বিভিন্ন চালান ছাড়িয়ে দেয়। ওই চালানের একটা অংশ পানির মশকে ছাড়ে, এক চালান ছাড়ে আপনার খাদ্যের পাত্রের মধ্যে। আল্লাহ রাসূল বলেন এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম বলে ডাকনা লাগাইয়া দিও। ওই ডাকনা দিয়ে দিলে শয়তানের ওই চালানটা তোমার পানির মশকে আর ঢুকতে পারবে না। কিছু শিখা গেছে তো আপনাদের? তাহলে বিসমিল্লাহ কাজে লাগে কি লাগে না? বলেন না লাগে কি লাগে না? আর যদি যারা বিয়া করছো বিসমিল্লাহ, বউও জানে না বিসমিল্লাহ, মায়েও জানে না বিসমিল্লাহ, তুমিও জানে না বিসমিল্লাহ, আর সকলে বেলিয়া নাউজুবিল্লাহ, ঠিক না? তোমাদের জন্য মোল্লা, তোমাদের জন্য কি
যে হুজুর আনা মোল্লা আনোয়ার ঘর বন্ধ করো। আরে মিয়া, এখন দেখো তো প্রতিদিন তোমার কলসি বন্ধ করা লাগে, প্রতিদিন তোমার দরজা বন্ধ করা লাগে। এর জন্য যদি হাফিজুর রহমানের প্রতিদিন নিয়ে বিসমিল্লাহ পড়াও, তোমার 14 গোষ্ঠীর সম্পদ এখানে শেষ হয়ে যাবে, ঠিক না? আমার নিলে তো অন্তত 1000 টাকা দিতেন, ঠিক না? যদিও আমি এগুলি করি না ভাইজান, কিন্তু আপনিও বিসমিল্লাহ জানেন, বউও বিসমিল্লাহ জানে, ছেলেও জানে। বে বিসমিল্লাহ কেউ থাকে যদি, তাইলে তার বাড়িতে গিয়া হুজুর দিয়ে বন্ধ করা লাগে, ঠিক না? আমার ভাইরা, হুজুর যাদেরকে বন্ধ করার কথা বলে আপনারা এই সবকটা দিয়ে দিন, কারণ এই সবক দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোটামুটি একটা নিয়ে গেছেন তো মন্ত্র, পারবেন তো? শিখাইতে পারবেন তো? এটা ছড়িয়ে দিবেন জনপদে, সুখ যুগান্তরে। মানুষ থেকে মানুষে দুই কাজ হবে, মানুষের উপকার হবে আর রাসূলুল্লাহর সুন্নাত ছড়িয়ে দেওয়ার জন্য একটা সওয়াব আপনার হবে। আমিন বলেন। এবার দেখেন তো, ওই বন্দর পিছনে 12 বছর সাধনা করার পরে ইসমে আজমের জন্য দাড়িয়ার মুছে জটা লাগাইতে হয়, মানুষ থেকে পশুর কাতারে যাইতে হয়। আর কোরআনের কাছে আসো, কোরআন খুললেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইসমে আজমের সবক দিয়ে দিবে। এখন 12 বছর সাধনা করিয়া ইসমে আজম নিতে চান না কোরআন থেকে নিতে চান? কোরআন থেকে নিয়ে তো অলরেডি 2টা দিয়ে দিছি, একটা বিসমিল্লাহির রহমানির রহিম আর একটা কি দিছি? সুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, তুমি লাল চুলওয়ালা বন্ধন আর ছুরিওয়ালা বন্ধর পিছনে 12 বছর ঘুরিয়া আল্লাহর নবীর দেওয়া ইসমে আজমের কোন সন্ধান পাবে না। কেননা একজন কবি বলতেছেন, খেলাফে পয়গম্বর কসেরা গজিদ, খেলাফে পয়গম্বর কসেরা গজিদ, কে হরগিজ বমনজিল না খাহাদ রসিদ। পয়গম্বরের খেলাফ কে কিভাবে তুমি রাস্তা পাবে? কখনো তুমি রাস্তা পাবে না। 12 বছর নয়, 12 লক্ষ বছর বললেও খেলাফে পয়গম্বরের তরিকায় আল্লাহর ইসমে আজমের সন্ধান পাওয়া যাবে না। কার শৈতান মে কুনি নামত ওলি, কার শৈতান মে কুনি নামত ওলি, করবলি ইস্তলানত বরবলি। শয়তানের কামলা, এইটা কখনো আল্লাহর ওলি হতে পারে না। যদি আল্লাহর ওলায়াতি দাবি করে, তাইলে এই ওলির উপরে আল্লাহ লানত। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমার ভাইরা, বর্তমান সমাজে এইভাবেই কিছু ল্যাংটা, আধা ল্যাংটা, কোয়ার্টার ল্যাংটা, 100% ল্যাংটা এরকম আছে কিনা? এদেরকে আল্লাহর জিন্দা ওলি বইয়া পরিচয় করে দেওয়া হয়, ঠিক কিনা? আর সূরা বনী ইসরাঈলের শেষে আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি, কোন ল্যাংটা রে, কোন দুর্বল রে, কোন পাগল রে, কোন লাঞ্ছিত রে, কোন লাঞ্ছিত আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হতে পারে নাই। আল্লাহ বলতেছেন ওলি হতে পারে নাই, আর মোল্লা বলতেছে আল্লাহর ওলি। নাউজুবিল্লাহ পড়েন। বর্তমান সমাজে এইভাবে বেনমাজি, বেরোজাদার, মদ খায়, গাঞ্জা খায়, চুরি পরে হাতে, রোড দিয়া মহিলারা বানায় সোনা দিয়া, সে বানায় চুরি রোড দিয়া। দেখছেন না এরকম? গলায় কয়টা, হাতে কয়টা, আর আবার আশাও। সে বুঝে আল্লাহর ওলি হইয়া গেছে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ তো ওলি করার দূরের কথা, এইরকম পাগল রে আপনার যদি সাসার করে বাই হয়, তাইলে লোক মানুষের কাছে কি বলবেন আমার সাসার করে ভাই? যারে আপনি নিজে আত্মীয় পরিচয় দিবেন না, তার সঙ্গে আল্লাহর ওলায়াতির সম্পর্ক জুড়ে দিচ্ছেন, আল্লাহর কি লজ্জা লাগে না? আল্লাহ বলতেছেন, ফামান নাযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব, তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহর নামে মিথ্যা রচনা করে। আল্লাহ বলতেছেন, ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি, কোন দলিল, কোন দুর্বল, কোন মশা, কোন মাছি, কোন বটগাছ, কোন মখলুক, কোন মুজাল্লাল, কোন ল্যাংটা, কোন পাগল আল্লাহর ওলি হতে পারে নাই। কারণ মানুষ যখন পাগল হয়ে যায় তখন তার অজু হবে। জমজমের পানিতে যদি ডুবাইয়া দেন, অজু হবে? যতক্ষণ পর্যন্ত জ্ঞান ফিরে নাই ততক্ষণ পর্যন্ত তার অজু হবে না। তো অজু যেহেতু নাই, নামাজ হবে, রোজা হবে, হজ হবে, কিছুই হবে না। এই জন্য তারা কয় কি, ইনি শরীয়তের পীর না। উনি কিসের পীর? মরবার পথের পীর। বুঝে আসছেন? শরীয়ত উঠছে কখন থেকে? অজুই হইতেছে না, গোসল হইতেছে না, কারণ এমন জোট লাগাইছে, ওই জোটের ভিতরে তো পানি ঢুকবে না। ঢুকবে? পানি যদি না ঢুকে এমত অবস্থায় তার যদি 5টা বাচ্চা হয়,
তাইলে সব কয়টা কি অপবিত্র অবস্থায় হইতেছে, ঠিক কিনা? মুসল নাই, অজু নাই। আমার ভাইরা, মুসলমানদের সংস্কৃতি কত স্বচ্ছ, আর আমরা কুসংস্কারে আচ্ছন্ন হইয়া আপনার সানগর নিচে বাচ্চা খুঁজাইতেছি, ঠিক কিনা? হাজিরিন, যাই হোক, ইসমে আজম তো পাইয়া গেলেন। এবার আসুন, রাসূলুল্লাহ বলতেছেন সূরা ইয়াসিনের একটা উপাধি আল্লাহ রাসূল দিয়েছেন। তিনি বলতেছেন প্রত্যেকটা জিনিসের একটা কলব আছে, আর কোরআনে হাকিমের কলব হলো সূরা ইয়াসিন। সুতরাং আজকে আপনাদেরকে নিয়ে আমি কোরআনে হাকিমের কলবে হাত দিয়েছি, আল্লাহ যেন ওই পারে পুরাইয়া দেয়। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। কোরআনের কলবে কি আছে একটু খুলে দেখা যাক। কি বলেন? আপনার হৃদয়ের একটা কলব আছে, এই কলব কি খুলে দেখা যাবে? দেখা যাবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এমন সুযোগ করে দিয়েছেন, তার বাণী হৃদয়ের কলবের অন্তর্নিহিত বিষয়গুলি আপনার সামনে উপস্থাপনা করতেছেন। এই জন্য আসুন আমরা মনোযোগ সহকারে শুনি। আপনারা মাজিরেন, আল্লাহ রাসূল বলতেছেন ইকরাউহা আলা মাউতাকুম, তোমাদের মৃতদের সওয়াব রেসানির জন্য এটা পাঠ করো। রাওয়াহু আহমদ মুসনাদে আহমদের একটি রিওয়ায়াতের মধ্যে এসেছে ইকরাউহা আলা মাউতাকুম। সাকরাতের হালতে যদি কোনো মানুষ থাকেন, মুমিন থাকেন, তাহলে অবশ্যই নিঃশব্দ ভাবে তার কাছে বসে বিশুদ্ধভাবে এই সূরাটি তিলাওয়াত করলে হয়তো আল্লাহ পাক তার কালেমার অবস্থা জারি করে দিতে পারেন। সকলে বলুন আমিন। অথবা সওয়াব রেসানির জন্য এখন আমাদের অবস্থা উল্টা হয়ে গেছে। একজন লোক মারা গেছে, দেখা যায় বেগানা মহিলারা তার চতুর্দিকে কোরআন নিয়ে বসে আছে। এখন মৈয়ত দেখা, পুরুষ মৈয়ত দেখা দিয়ে পর্দার খেলাপ করা লাগে, লাগে কি লাগে না? এতে মৈয়তের অবস্থার পরিবর্তন হবে না, বরং আপনার আমলের কারণে এখানে মৈয়তের উপর একটা কষ্ট দেওয়া, মৈয়তকে কষ্ট দেওয়া হবে না, বরং মৈয়তের যে অবস্থার পরিবর্তন হওয়ার কথা ছিল এইটা হবে না। এই দৃশ্যটা থেকে মৃতদের ঠিক কষ্ট পাবে, আর আমার দরকার ক্রিয়া করতেছে, বুঝে আসছে? এই জন্য একটা মাসালা হলো জীবিত অবস্থায় যার সামনে পর্দা করা ফরজ, মরার পরেও তার লাশ দেখাটা নিষিদ্ধ। এখন কেউ মারা গেলে দেখা যায় লাইন করে এখানে, হ্যাঁ পুরুষ কিন্তু সকলে লাইন করে দেখতেছে। মৃত মৌতা দেখা নারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্নত করেন নাই, ইত্তেবায়ে জানাজা আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের জন্য করেছেন সুন্নত, ঠিক না? যাই হোক, এই মাসালাটা আপনারা অনুসরণ করবেন, কিন্তু কোরআনের মাহফিল, কোরআন থেকে এটা বলে দিলাম। আমার ভাইরা, সূরা ইয়াসিনের 1 থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত নাজিল হয়েছে আল্লাহ রাসূলের জীবনের একটা স্মৃতিময় ঘটনার সঙ্গে জড়িত। সেটা বলবো, তাফসীর যেহেতু করতে হবে, আর এর সঙ্গে 8টি আয়াতের সম্পৃক্ততা আছে, তাইলে আমাকে বলতেই হবে। হ্যাঁ, ঘটনাটি হলো এই যে কাফের বেঈমানরা যখন দেখলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর দ্বীনের দাওয়াত থেকে সরানো যাচ্ছে না, সবচেয়ে বেশি কার্যকরী কাম করতেছে তিলাওয়াতুল কোরআন। তিনি কোরআন তিলাওয়াত করেন, আর এইটা শুনে শুনে চতুর্দিকে আল্লাহ রাসূলের নবুয়ত এবং রিসালতের অব্যর্থবাণী এবং সত্যবাদিতা চতুর্দিকে ছড়িয়ে পড়তেছে। তখন তারা চিন্তা করলো যে মুহাম্মদকে আমরা একটা রিকোয়েস্ট করি যে তুমি তোমার যে কাজ করতেছো করো, ঠিক, কিন্তু এই কোরআন তুমি আর পাঠ করতে পারো। কি সুন্দর আপুসের ব্যবস্থা, কিন্তু রাসূলুল্লাহর জন্য এইটা কি সম্ভব? কারণ আপনাকে যদি কেউ বলে যে আপনার জমিন ঠিক আছে ভাই, জমিন কাজ করেন, জমিতে চাষ করেন, কিন্তু দলিলটা যেন আপনার নামে না হয়, রাজি হবেন? তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, এর দলিল কি? বলেন না, দলিল কি? জোরাখনের দলিল কি? এটা অস্থায়ী দলিল নয়, রাসূলুল্লাহ বলতেছেন এটা স্থায়ী দলিল। জোরাখন সুবহানাল্লাহ। তো দলিল ছাড়া কি নবুয়তি হয়? বলেন না, হয়? হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় বলে দিলেন এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা। অতএব আল্লাহর বাণী, আল্লাহর দায়িত্বে, আল্লাহর জিম্মাদারিত্বে আমার কাছে এসেছে, বিদায় আমাকে এটা পড়তেই হবে। তোমরা শুনো অথবা না শুনো, আমার করার কিছু। তারপরে তাদের পদক্ষেপ হলো لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। একটা আইন জারি করে দিল, ও কুরাইশদের অধিবাসীরা, ও মক্কার অধিবাসীরা, আরব পৌত্তলিকরা, শোনো, তোমরা যদি তোমাদের লাখ মানা দজ্জাল হুবলের সংস্কৃতি ধরে রাখতে চাও,
বাপ দাদার রীতি যদি রাখতে চাও, তাহলে আজকে থেকে লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন তোমরা কেউ শুনবে না। ওয়ালগাউ ফীহি, এর মধ্যে গন্ডগোল লাগাইয়া দাও। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যেখানেই কোরআন পাঠ করবেন সেখানেই গন্ডগোল সৃষ্টি করে দিও। এতে তোমরা আশা করতে পারো বিজয়ী হবে, নতুবা বিজয়ী হওয়ার কোনো সম্ভাবনা নাই। সুতরাং বোঝা গেল আগের থেকেই কাফেরদের এইটা অ্যানালাইসিস ছিল যে কোরআন যাদের কাছে থাকবে তাদেরকে পরাস্ত করা যাবে না। আপনাদের কাছে কোরআন আছে? নাই। তার মানে নাই, আছে। যেহেতু আছে, কাফেররা বলতেছে যে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত পরাস্ত করা যাবে না। সুতরাং আল্লাহ বলতেছেন কোরআন যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত মুমিনের কোনো পরাজয় নাই। আর কাফেররাও ধারণা করতো, কাফেররাও বুঝতো কোরআন যতক্ষণ পর্যন্ত ধরে রাখবে মুমিন ততক্ষণ পর্যন্ত মুমিনের কোনো পরাজয় নাই। এই জন্য ওয়ালিদ ইবনে মুগীরা বলেছিল ইন্নাহু লায়ালু ওয়া মা ইউলা আলাইহি, এই কোরআন একদিন সমস্ত পৃথিবীর কথা মানার উপরে বিজয়ী হবে। এই কোরআনের উপর বিজয়ী হওয়ার মতো কোনো কথা পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ। এই কোরআনের বক্তব্যকে চ্যালেঞ্জ করা যাবে এমন কোন বক্তব্যই পৃথিবীতে নাই। কোরআন একদিন সমস্ত পৃথিবীতে বিজয়ী হবে, কোরআনের উপর বিজয়ী কেউ হতে পারবে না। আমার ভাইরা, মুমিনদের কাছে যেহেতু কোরআন এখনো অব্যক্ত আছে, আমরা যেহেতু কোরআনের অনুসারী আছি, বিদায় পরাজয় আমাদের এখনো হয় নাই। সুবহানাল্লাহ। মুমিনদের আসল পরাজয়, যেই মুমিনরা কোরআন ছেড়ে দিয়েছে, আসল পরাজয় তাদেরই হয়েছে। ঠিক না? এখন ঠিক না? সুতরাং তরজমানুল কোরআনের গলায় যারা ফাঁসি লাগাইল, আসল পরাজয় তাদের হলো, আর আসল বিজয়টা কোরআনের তরজমান মুফাসসিরের হয়ে গেল। ঠিক না? আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার একটা কৌশল নিলেন, যে বাইতুল্লাহর ভিতরে, হরম শরীফের ভিতরে তিনি তিলাওয়াত করতেন। তো হরম শরীফের ভিতরে গন্ডগোল করা নিষিদ্ধ, সেটা আগে থেকে ছিল। এইটা কাফেররাও মানত যে হরম শরীফের ভিতরে একজন মানুষকে ডিস্টার্ব করা ঠিক, সে তার যেভাবে পারে ইবাদত করছে। তারপরে যখন দেখলো যে না, এই কৌশলেও তারা মার খাচ্ছে, তখন তারা রাসূলুল্লাহকে বলল, তুমি হরম শরীফের মধ্যে প্রকাশ্যে কোরআন পড়া নিষিদ্ধ করে দিলাম। আল্লাহর নবী এবার 4th নম্বর কৌশল নিলেন, যে সিজদারত অবস্থায়, কিয়ামরত অবস্থায়, আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে নামাজরত অবস্থায় তিলাওয়াত শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, কোরআন অনুসরণের জন্য, কোরআনের দ্বীন কায়েমের জন্য, কোরআনের বাণী কায়েমের জন্য একদিকে বন্ধ করবে, আল্লাহ পাক আরো 3টা কৌশল বাই করে দিবে। এগুলি নবুয়তের মধ্যে আছে কি নাই? জোরে খোলা আছে কি নাই? আরো জোরে খোলা আছে কি নাই? তার প্রমাণ হয়ে গেছে, এই বাংলাদেশেই হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী বাইতুল্লাহর সামনে সিজদারত অবস্থায়, নামাজরত অবস্থায় আল্লাহর বাণী তিলাওয়াতের সিদ্ধান্ত নিলেন। এইবার আল্লাহ রাসূল মাঝে মাঝে মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়াইয়া নামাজ শুরু করতেন, আর সিজদারত অবস্থায় জোরে জোরে কোরআন পড়া শুরু করে দিতেন। মাকামে ইব্রাহিমের পাশ দিয়া, বাইতুল্লাহর দুয়ারের সামনে দিয়া যত তীর্থযাত্রীরা তাওয়াফ করত, তারা তাদের কানের মধ্যে যখন আল্লাহ রাসূলের সিজদারত অবস্থা থেকে তিলাওয়াতের আওয়াজ আসতো, সবগুলি মানুষ তাওয়াফ বন্ধ করে দিয়ে আল্লাহ রাসূলের চতুর্দিকে জড়ো হয়ে যেত। সুবহানাল্লাহ। এইভাবে লোকে লোকারণ্য হয়ে যেত। কাফের বেঈমানরা যখন দেখলো যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এইখানে জটলা পাঠাইয়া দিয়েছেন, সিজদারত এইবার চলে গেল, যে সিজদারত অবস্থায় বাইতুল্লাহর সামনে কারো উপর হামলা করা যায় না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একদিন, 2 দিন, 3 দিন কাফের বেঈমানরা যখন দেখলো মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কৌশলে গোটা রপ্তানের মানুষের কাছে কোরআন কালামের তিলাওয়াত নিয়ে নামাজে দাঁড়িয়ে যাও, তোমার হেফাজতের দায়িত্ব হলো আল্লাহ, তুমি আল্লাহর কোরআন কায়েমের স্লোগান নিয়ে রাজপথে নামো, তোমার জীবন যৌবন হেফাজত করার দায়িত্ব কার? আল্লাহ। কাউকে আল্লাহ হেফাজত করবেন শাহাদাতের মর্যাদা দিয়ে, আর কাউকে আল্লাহ পাক হেফাজত করবেন কাজী হিসেবে। জোরে কোন আমিন। জোরে কোন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবীকে যখন পাথর মারবে, একেবারে কাছাকাছি হয়ে গেছে,
ঠিক তখনই আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ওই যে মক্কার যত কাফেররা হাতে পাথর নিয়ে আল্লাহ রাসূলের কাছে এসেছিল, মাথার উপরে হাত উঠানোর সঙ্গে সঙ্গে আমার যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের আগুনকে নিষিদ্ধ করে দিয়েছিলেন শীতল হয়ে যা, সেই আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফের বেঈমানগুলির হাতে আল্লাহ তাআলা ব্যান করে দিলেন, সিজ করে দিলেন। হাত যেভাবে উঠেছিল সেইভাবে রয়েছে। তারপরে ধীরে ধীরে এইভাবে ভেঙে ভেঙে একেবারে পুতনির সঙ্গে লেগে গিয়েছে। তখন সময়কার একটা কড়া ছিল, দুই হাতে বান দিয়া গলার সঙ্গে টান দিলে দুইটা হাত এইভাবে লেগে যেত। আমার আল্লাহ বলেন, ইন্না জাআলনা ফি আনাকিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। আমি তাদের ঘাড়ের মধ্যে শিকল কিল লাগাইয়া দিলাম, ফলে তাদের উচ্চমুখী হয়ে গেল, ডান দিকে বাম দিকে সামনে পিছনে কাত হইতে পারে না। এইটা যেমন দুনিয়াতে আল্লাহ করে দেখাইছে। আর একটা তাফসীরে এসেছে, কিয়ামতের দিন কোরআন যারা অস্বীকার করে, নবীকে যারা অস্বীকার করে, কোরআনের পথে যারা বাধা দেয়, কিয়ামতের দিন আমার আল্লাহ তাদের হাতে এইরকম শিকলের ব্যবস্থা করেছেন। অতএব পৃথিবীর মানুষেরা, পৃথিবীর ক্ষমতাসীন নেতৃবৃন্দ ভাইরা আমার, তোমাদেরকে শুনিয়ে যায় আল্লাহর কোরআনের কথা। আজকে কোরআনের সৈনিকের গায়ে হাতে লঙ্গর লাগাও, গলায় লঙ্গর পরাও, পায়ে ডাকাতের মতো লঙ্গর লাগাও, এই পৃথিবীর মানুষের সামনে উপস্থাপন করতেছ। তুমি কোরআন খুলে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জাহান্নামের জ্বলন্ত অঙ্গার এবং জাহান্নামের জ্বলন্ত শিকল আল্লাহ রেডি করেছে। সুতরাং বইয়ের কিছু নাই আমার ভাই। ক্লাস 10 পরীক্ষা তাকে রিমান্ডে নেওয়ার জন্য যে শিকলগুলি লাগানো হয়েছে, তার চেয়ে ওজন হয়তো শিকলের বেশি। যে ছেলেটি পরীক্ষা দেবে 9 তারিখে, কোরআন হাদিস পড়তেছে, রাতের পর রাত কোরআন পড়তেছে, এই ছেলেকে ধরে নিয়ে শিকল বান্ধিয়া গলায় হাতে পায়ে শিকল লাগাইয়া মনে হচ্ছে যেন দুনিয়ার সবচেয়ে বড় ডাকাতকে নিয়ে। নাউযুবিল্লাহ পড়েন। আমার ভাইরা, আমার বোন, রাসূলুল্লাহকে মারতে পারছে, হাত ব্যান্ড হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হাত কেউ কেউ করে দিলাম। এইবার তারা বলল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বুঝতে পেরেছি, বাইতুল্লাহর সামনে তোমার উপর জুলুম করার অপরাধে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দিয়েছে। তুমি তো আমাদেরই গোষ্ঠীর মানুষ, কারো ভাতিজা, কারো চাচা, কারো ভাই। তোমাকে রেহামের দোয়াই দিয়া, নসবের দোয়াই দিয়া বলতেছি, বাইতুল্লাহর সামনে এত বড় শাস্তি যেন আল্লাহ না দেয়, দোয়া করো। আমাদের বিশ্বাস, তুমি দোয়া না করলে এই শাস্তি থেকে আল্লাহ রেহাই দেবে না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুক্তি দিয়ে দিল। কিন্তু অন্যান্য কওমের উম্মতের জন্য এইভাবে আল্লাহ নবীর দোয়া কবুল করে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ। এটা মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতের জন্য আল্লাহ রাসূলকে একটা বোনাস দেওয়া হয়েছে, আল্লাহর পক্ষ থেকে একটা ফজিলত দেওয়া হয়েছে, যার কারণে অন্যান্য কওমের উম্মতরা নাফরমানি করার কারণে প্রকাশ্যে নাফরমানি করত, আর এই নাফরমানির দিকে মানুষকে ডাকতো। এই অপরাধে কাউকে বান্দর বানাইছেন, কাউকে শুয়োর বানাইছেন, কাউকে কাউয়া বানাইছেন, বিলাই বানাইছেন, পায়রা বানাইছেন, হাতি বানাইছেন, শৃগাল বানাইছেন, এইভাবে 26 ধরনের আকৃতি পরিবর্তন করেছেন। আবার কাউকে তার মাল সহ জমির মধ্যে হসব করে দিয়েছেন, কাউকে নসব করে দিয়েছেন, কারো জমিন উল্টাইয়া আল্লাহ পাক নিঃশেষ করে দিয়েছেন, কারো জন্য আসমান থেকে আগুনের বৃষ্টি দিয়েছেন, পাথরের বৃষ্টি দিয়েছেন। কিন্তু উম্মতে মুহাম্মাদি আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহ তাআলা আমার জিম উম্মতগুলি, অনাগত কালের উম্মতগুলি, কিয়ামত পর্যন্ত যেহেতু আর কোন নবী আসবে না, বিদায় আমার উম্মতগুলি ভুল করতে পারে, অন্যান্য কওমের নবীর উম্মতগুলির যেমনি ভাবে তুমি ধ্বংস করে দিয়েছো আকৃতি পরিবর্তন করে, অথবা আম সয়লাভ দিয়ে আমার অনাগত কালের উম্মতগুলির এই শাস্তি তুমি দিও না। আল্লাহ পাক বললেন, আমি কবুল করলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নাইলে ওজনে কম দেওয়ার কারণে লূত আলাইহিস সালামের কওমের মানুষকে আল্লাহ ধ্বংস করেছে মাটি উল্টাইয়া। জানেন কি জানেন না? ওজনে এখনো কম দেওয়া হয় কি হয় না? বলেন না, হয় কি হয় না? হ্যাঁ, মাছ বাজারে গেলে দেখা যায় আধা কেজি দিয়ে 1 কেজি বানিয়ে দেয়, ঠিকই না? ঘুষ বাজারে গেলে তো অবস্থা আরো খারাপ, ঠিকই না? হ্যাঁ, আর আল্লাহ বলতেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون।
আল্লাহর ঠাটা। ওয়াইলুন মানে কি? ওজনে কম বেশকারীদের জন্য আল্লাহর ঠাটা। অতএব আমার ভাইরা, যারা লাভ করার জন্য ওজনে কম বেশ করো, আল্লাহ কইতেছে ঠাটা করো, আর মোল্লার দোয়া দিয়া এইটা বাঁচা যাবে? বলেন বাঁচা যাবে? তারপরে আরেকটা দৃশ্য বাজারে গেলে দেখা যায়, টমেটো বলেন, আলু বলেন, কদু বলেন, যাই বলেন, উপরে ছানি দেয়। উপরে কি দেয়? ছানি দেয়, খুব পচা পচা জিনিস দিয়ে, নাকি পালা জিনিস দিয়ে, আর ভিতরে কি দেয়? পচাটা। মানে সবগুলো পচা, ছোট ছোট যেগুলি নিচে আর উপরে। তো কিনতে গেলে যখন সেটার সাইডে এই যে সুন্দর সুন্দর যেগুলি উপরে আছে, এটা আমি আমার ছানি নষ্ট করি না, ঠিক না? আমি বললাম ভাই, ছানি যখন এইটা, তাইলে সালিস কোনটা, আউয়াল কোনটা? এটা দে। ছানি মানে তো দ্বিতীয়, তাহলে আউয়াল মানে প্রথম, প্রথম কোনটা? এই যে নিচে আছে, বুঝে আসছে? এইটা কি? এইটা হলো এক ধরনের মুনাফিক। এক ধরনের কি? মুনাফিক কাকে বলে? বাহ্যিক ইমানের দৃশ্য দেখায়। দৃশ্যটা কি? ইমান। আর বাতিনুহু গজব, তার ভিতরে হলো কুফরি। বুঝে আসছে? ভিতরে কি? তো এই কাজটা তারা করে আকীদার মুনাফিক না হইলেও কামটা মুনাফিকের কাম, ঠিক না? এই কামটা কিসের কাম? আমার ভাইরা, মুসলমানের বাজারে গেলে মুমিনের সংখ্যা কম আর মুনাফিকের সংখ্যা বেশি দেখা যায়, ঠিক না? মানে আমলের মুনাফিক বেশি কিনা বলেন না? ব্যবসায়ী ভাইরা আমার উপর দুঃখিত হবে না। আল্লাহ আহাল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা বলেছেন, এই চ্যাপ্টারে এখন যাচ্ছি না। যাই হোক আমার ভাইরা, অন্যান্য নবীর কওমে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে এক একটা কবিরা গুনার কারণে আল্লাহ পাক আকৃতি পরিবর্তন করে দিয়েছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের কওমের মানুষগুলি মাছ শিকার বলেছিল শনিবারে নিষিদ্ধ। কেন? ওইবারে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস তাসলিম তিলাওয়াত করতেন জবুর। আল্লাহ নবী যখন দাউদ আলাইহিস সালাম জবুর তিলাওয়াত শুরু করে দিতেন, আল্লাহ পাক তখন পাহাড়কে ঘোষণা করে দিয়েছিলেন, ইয়া জিবালু আউবি মা'আ ওয়াত-তায়র, ও পাহাড়গুলি রে, আর ও পাখিগুলি, আমার দাউদ যখন আমার তাসবিহ শুরু করবে, আমার দাউদ যখন জবুর তিলাওয়াত শুরু করবে, নিস্তব্ধ হইয়া নির্বিঘ্ন হইয়া তোমরা তিলাওয়াত শুনবে, আর যতটা তাসবিহ পড়বে সবগুলির জবাব তোমরাও দেবে। যার কারণে দাউদ যখন পাহাড়ের কাছে তিলাওয়াত শুরু করতেন, আপনার মোবাইলে যেই রকম রেকর্ড হয়, ওইটা পাহাড়ের হৃদয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করিয়া দিত। দাউদ চলে যাওয়ার পরে পাহাড়ের বুক চেয়ে জবরের তিলাওয়াত শুরু হয়ে যেত, মাছগুলিও শুনতো। আর এই কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব। এই কিতাব যখন তিলাওয়াত শুরু হয়, পাহাড় বলো, নদী বলো, নক্ষত্র বলো, বালুকা বলো, আগুন বলো, বাতাস বলো, এমনকি আরশ আজিম থেকে নিয়ে পৃথিবী পর্যন্ত, তোমার মাথার উপর পর্যন্ত একটা আলোর, একটা নূরের ফোয়ারা সৃষ্টি হয়ে যায়। রহমতের ফেরেশতারা তোমার মাথার উপরে উঠে, আর ওখান থেকে একটা নেটওয়ার্ক সৃষ্টি হয়, একেবারে আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। আরশ বহনকারী ফেরেশতাদের শরীরের মধ্যে ইমানের নূরের চমক সৃষ্টি হয়ে যায়। এই হলো সেই কিতাব। যাই হোক, তো তারা বললো যে শনিবারে মাছ শিকার আল্লাহ নিষেধ করছেন, হাতি দেওয়া তো নিষেধ করেছেন। বুঝে আসছেন? বড় বড় মাছ আসলো, পিছনে জাল পালাইয়া হাতি দিচ্ছে, আর রবিবার থেকে মারা শুরু করছে। আল্লাহ কয়, আমার সঙ্গে বান্ধবী। والذين اعتدوا منكم في السبت فقلنا له كونوا قردة خاسئين, যারা শনিবারের বিধান লঙ্ঘন করলো, আল্লাহ বললেন তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। এই লোকগুলি কি হলো? বানর হয়ে গেল। 40 দিন পর্যন্ত চোখের পানি ছাড়লো, নিচের অংশটা মানুষ আর উপরের অংশটা বানর। 40 দিন পর্যন্ত আল্লাহ তাদের জবান বন্ধ করে দিল, কিন্তু সমস্ত জ্ঞান ফিট ছিল, তারা বুঝতে পেরেছিল আমরা বানর হয়ে গেছি। আল্লাহর সীমা লঙ্ঘন করার কারণে, অপরাধে আমরা কোরআনের জবুরের তিলাওয়াত শুননেওয়ালা মাছগুলির নিরাপত্তা বিঘ্নিত করার কারণে আল্লাহ আমাদেরকে শাস্তি দিয়ে দিয়েছে, চোখের পানিতে বুক ভাসাইয়া দিতে, কিন্তু আল্লাহ পাক তাদের তওবা কবুল করে নাই। জাবুর শুনতে আসতো মাছ, সেই মাছদেরও আল্লাহ নিরাপত্তা দিয়েছে, ঠিক না? আর কোরআন যারা শুনবেন, মানবেন, তাদের বলতে নিরাপত্তা নাই? যেরকম আছে কি নাই? দুনিয়ার পুলিশ বাইরে তোমরা যদিও নিরাপত্তা দাও না, আমার আল্লাহ রাব্বুল আলামিন এদের নিরাপত্তা দিয়েছে। আল্লাহর জাবুর শোনার জন্য আসনেওয়ালা মাছগুলির নিরাপত্তা বিঘ্নিত করার অপরাধে আল্লাহ পাক এইগুলির বানর বানাইছে। এইবার বলেন, কোরআন শুননেওয়ালা এবং কোরআন কায়েম করাওয়ালা মানুষগুলির উপর যদি হুলিয়া জারি করা হয়, আমার আল্লাহ তাদেরকে বানর বানাইতে পারতো কিনা? পারতো কিনা? বানর বানাই
আমার ভাইরাম, কিন্তু বানর বানাইতেছে না কেন? কোরআনওয়ালাদেরকে বাধা দেয়, তারপরেও বানর বনে না, কোরআনের আইনের প্রকাশ্য বিরোধিতা করে। আল্লাহ বলেন কি? আল্লাহ বলেন যে এক ছেলে পাবে 2 মেয়ের সমান, আর এর চেয়ে বেশি দূরত্ব তাদের ছেলেরা মেয়েও তা। পরিবর্তন যারা করছে, আল্লাহ চাইলে তাদেরকে বানর বানাইতে পারতো কিনা? বলেন না, পারতো কিনা? পারে না কেন? রাসূলুল্লাহ বলতেছেন, আমার উম্মতের জন্য আল্লাহ এখন 2টা ওহী দিয়েছেন, অন্য কোন কওমের জন্য এই ওহী দেয় নাই। একটা হলো সূরা ফাতিহা, আর আরেকটা হলো সূরা বাকারার শেষ আয়াত। রব্বানা পড়েন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহ এই দোয়াটা শিখিয়েছে, আর কোন উম্মতে এটা শিখিয়েছে না। একটু জিকির করেন, আল্লাহু আল্লাহ। মোহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ, আমরা সুদূর মৌলভীবাজার থেকে আগত কানকুল ফাজিল মাদ্রাসার জনাব প্রিন্সিপাল সাহেব দামাত বারাকাতুহুমের কাছ থেকে অত্যন্ত জ্ঞান গর্ভ নসিহত শুনতেছি। আমি আপনাদেরকে একটি সুসংবাদ শুনিয়ে দিচ্ছি। আমাদের আজকের শেষ অধিবেশনের মোহতারাম প্রধান মেহমান সুদূর ঢাকা থেকে আগত হযরত মাওলানা মুজাহিদুল ইসলাম সাহেব আমাদের মেঝে এসে পৌঁছে গেছেন। ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে বসুন, অল্প কিছুক্ষণের মধ্যেই হযরতকে তার বয়ানের সময় দেওয়া হবে ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক বানর বানাইতেছে না কেন? ওই কোরআনের আয়াতের দোয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন শিখাইতেছে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। ও আমাদের রব, যদি ভুল করি আর তোমাকে ভুলে যাই, তাহলে আমাদেরকে তুমি পাকড়াও করো না। অন্যান্য নবীর কওমরে যেইভাবে ভুলের কারণে শুয়োর, বান্দর, বিলাই, কুত্তা বানাইয়া পাকড়াও করেছো, এইভাবে আমাদেরকে তুমি পাকড়াও করো না। ও আমার ভাইরা, মন্ত্রী, মিনিস্টার না, কোরআনের অপরাধে কোরআনের কথা বলার কারণে মোল্লা মৌলবীদের গাড়ে মারতেছো। আর ওই মোল্লা মৌলবী গুলি রব্বানা লা তুআখিযনা পড়তেছে, সমস্ত পৃথিবীতে কোটি কোটি মানুষ এই দোয়া করতেছে। ওই দোয়ার কারণে আল্লাহ তোমারে বানর বানাইতেছে না। নতুবা যেই মন্ত্রী পরিষদের বৈঠকে বসিয়া তুমি কোরআনের আইনের খেলাফ আইন রচনা করছো, ওই চেয়ার থেকে উঠার আগেই আমার আল্লাহ তোমার সবগুলি মন্ত্রীরে বানর বানাইয়া দিতে পারত, ঠিক না? কার দেখাও গোবান্দি। সূরা ইয়াসিনে আছে 7 মুবিন। কয় মুবিন আছে? মুবিন শব্দ 7টা আছে। পুরাতন যারা তারা মুবিন মুবিন করে মুখস্থ করতেন। এই 7 মুবিনের সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে আমি সূরা ইয়াসিনের কল্পকে আপনাদের সামনে তুলে ধরব। 1 নম্বর মুবিন হলো ওয়াকুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আই কিতাবুম মুবিন। কিয়ামতের দিন যে নামায় আমল দেওয়া হবে, এইটাকে বলা হয়েছে ইমামুম মুবিন। ইমাম যেমনি মানুষের সামনে থাকে, ইমাম দিয়ে যেমনি মানুষের পরিচয় হয়, কিয়ামতের দিন এই কিতাব দিয়ে মানুষের পরিচয় হবে। যার কারণে কিতাব যদি জান্নাতের দিকে যায়, আপনিও জান্নাতি। কিতাব যদি জাহান্নামের দিকে যায়, আপনিও জাহান্নামী। যার কারণে আল্লাহ বলতেছেন, আমি সব কিছু লিখে রাখলাম ফি ইমামিন মুবিন, একটি নামায় আমলের মধ্যে। কিয়ামতের দিন সেটা উন্মোচন করা হবে। আপনার দুনিয়ার যত কথা, কাজ, ছোট গুনাহ, বড় গুনাহ, বউয়ের সঙ্গে কানাকানি, নিজের সঙ্গে কানাকানি, আর যত সুইসাইড, যত মিথ্যা মামলা, যত মিথ্যা সাক্ষী, সব কিছু এখানে রেকর্ড হবে। যেরকম সুবহানাল্লাহ। আর বান্দা বলবে, মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আশ্চর্য কিতাব! আমার জীবনের ছোট গুনাহ, বড় গুনাহ কিছুই বাদ দেওয়া হয় নাই, সব কিছু অবিকল গুনে গুনে লিখে রাখা হয়েছে। যারা বাম হাতে পাবে তারা বলবে, হায় আফসোস, যদি কিতাবটা দেওয়া না হতো। আর যাদের ডান হাতে দেওয়া হবে, ওয়াম্মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। যাদেরকে ডান দিকে নামায় আমল দেওয়া হবে, তারা বলবে, আসো আমার কিতাবখানা তোমরা পড়ে দেখো, আমার আল্লাহ কত বড় বড় পুরস্কার আমার নামে দিয়েছে। আমি দিয়েছিলাম 100 টাকা, আমার আল্লাহ নাম রেখে রেখেছে একটা মসজিদের দাতা।